হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটি আপনারা জানেন যে এই মুহূর্তে ইন্টারিম রিলিফের মধ্যে আছে। তো এখানে গতকাল আপনারা দেখেছিলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন যে এই মামলাটি একটা বড় চাঙ্ক, মানে একটা বিশাল বড় মামলা। এই মামলাটিতে অনেকেই অ্যাফেক্টেড হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই জন্য এই মামলাটি আগামী 12/12/2024 তারিখ মানে বৃহস্পতিবার শোনা হবে বা হিয়ারিং হবে। তার জন্যই কিন্তু স্টেটাস বা স্টেজে এই শব্দটা মেনশন আছে। দেখুন, এখানে লেখা আছে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স। ইন দ্য ফার্স্ট 10 ম্যাটার্স মানে প্রথম 10টা মামলার মধ্যে এই মামলাটাকে রাখার জন্য বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই মামলাটির হিয়ারিং সত্যিই কি হবে? কারণ গতবারের অভিজ্ঞতা থেকে আপনারা নিশ্চয়ই জেনেছিলেন যে প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটির সিরিয়াল নাম্বার অনেক নিচের দিকে থাকলেও এই মামলাটির শুনানি হয়নি, রোলিং ওভার হয়েছে। কারণ সেই মুহূর্তে তিনি যে মামলাগুলো হ্যান্ডেল করছিলেন সেগুলো ওনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু এই মামলাটি নিজে মুখে চিফ জাস্টিস বলেছেন এবং তার জন্যই প্রথম 10টা ম্যাটারের মধ্যে রাখতে বলা হয়েছে, তাহলে সে 2 নম্বর সিরিয়াল হোক বা 5 হোক বা 10ই হোক না কেন, এই মামলা আগামী 12/12/2024 তারিখে শুনানি হচ্ছে। তো সেই ক্ষেত্রে 1-2 দিনের মধ্যে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে 12/12/2024 তারিখ আপডেট হয়ে যাবে এবং সিরিয়াল নাম্বারটাও জেনারেট হয়ে যাবে এবং তখন কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। সেই বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট দেব। তো এখন প্রশ্ন হচ্ছে যে হিয়ারিং হলে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন, বিষয়টি হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় এই মামলাটির বিষয়ে কিন্তু ওয়াকিবহাল, মানে এই মুহূর্তে যিনি প্রধান বিচারপতির পদে রয়েছেন তিনি কিন্তু এই মামলা সম্পর্কে ওয়াকিবহাল। সেই জন্যই কিন্তু তিনি বলেছেন যে এটা একটা বড় মামলা, এই মামলার সঙ্গে একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণ তিনি এই মামলাটি সম্পর্কে অবজার্ভ অলরেডি করে ফেলেছেন। দেখুন, এখানে বেশ কতগুলো আসপেক্ট উঠে আসতে পারে। তো সেই আসপেক্টগুলো দ্বিতীয়বার আর বলছি না আলাদা করে, কারণ আপনারা জানেন যে ওএমআর ম্যানুপুলেটিং থেকে শুরু করে র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে সমস্ত পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এসএসসিও একটা রিপোর্ট সাবমিট করেছে, সিবিআইও একটা রিপোর্ট সাবমিট করেছে। তো সমস্ত রিপোর্টের ভিত্তিতে যারা অ্যালিক্ট নয় সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি নির্দেশ দেবে, বা যারা অ্যালিক্ট সেই ক্ষেত্রে কি নির্দেশ দেবেন, বা আবারও পরবর্তী ডেট আসতে পারে কি না, এই সমস্তটা কিন্তু আগামী 12/12/2024 তারিখে কোর্ট রুম থেকে জানা যাবে। সেই দিনটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আসা মাত্রই আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।